এবং তোমরাও জানো। আচ্ছা, আমি স্যার তার আগে হ্যাঁ। আমার ল্যাব নাই, আমি আচ্ছা, শুধু থিওরি নিছি, ওই যে ওকে, সমস্যা নেই। থিওরি ইমপ্রুভমেন্ট নিছি। স্যার সিটিটা স্যার কিসের উপর হবে স্যার? এই প্রথম যে লেকচারটা দিলাম, আজকেরটা বাদ দিয়ে, আজকেরটা জি বাদ স্যার, জি দিয়ে দেখি। হ্যাঁ, এই পাজল প্রবলেম, এই গেমটা কি খেলেছো তোমরা? এই পাজল প্রবলেম আমি পাজল খেলি নাই। খেলো নেই? তাহলে এটা হলো যে এখানে 9টা ব্লক থাকে, টোটাল 1 থেকে 9টা ব্লক থাকে। এই 9টা ব্লকের মধ্যে 8টা ব্লক ফিল করা থাকে। এই 9টা ব্লকের মধ্যে 8টা নাম্বার থাকে রিঅ্যারেঞ্জ করা, এবং সেইটা তোমাদের করতে হবে এক থেকে অর্ডার, যে অর্ডারে দিবে। আমি যদি গোলটা এরকম করে দিই, মনে করো এটা আছে, আমি গোলটা ডিফারেন্ট ওয়ে তো সেট করে দিতে পারি। আমি বললাম যে আমার হবে 1 2 3 4 5 6 7 8, এটা হতে পারে। তাহলে তুমি এইটাকে এইভাবে কিভাবে নিয়ে আসতে পারবে, এটাই আসলে তোমার গোল। ব্লক 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 করে, ব্লক ব্লক করে আর কি, তোমাকে এটা নিয়ে আসতে হবে। তো এইটা একটা গেম যেটা আমরা এআই তে সলভ করতে পারি, আসলে বুদ্ধি না থাকলে এটা করা যায় না, সোজা হিসাব। এরপরে তোমরা রুবিক্স কিউব খেলছো না? রুবিক্স কিউব দিয়ে কি করো? জি স্যার। সবগুলা স্যার কালার, কালার কালার মিলানো মিলার। হয়েছে। সেম কালার গুলো এক সাইডে নিয়ে আসে। রুবিক্স কিউবে কি হয় বলতো, যে তোমার কালার গুলো, চার কালার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ডিফারেন্ট স্যার কালার থাকে, কালার গুলো সব এক সাইড। মানে একই রকম করতে হয়। তো এটাই আসলে রুবিক্স কিউবের মেইন ইয়েটা থাকে আর কি। তাহলে এটাও এআই লাগে। এরপর আমি তোমাদেরকে এখন নতুন একটা মিশনারিজ এন্ড ক্যানিবালস, এই গেমটা কি খেলছে? এই গেমটা আমি খেলেছি আরো 20 25 বছর, 22 বছর আগে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ফ্ল্যাশ দিয়ে এই গেমটা বানানো হয়েছিল, মিশনারিজ এন্ড ক্যানিবাল। গেমটার নাম ছিল মিশনারিজ। তোমরা যদি গুগলে সার্চ দাও তাহলে এই গেমটা দেখতে পাবে। কয়জন খেলেছে এই মিশনারিজ আর ক্যানিবাল? আমি তো বললাম এটা অনেক 22 23 বছরের পুরনো একটা গেম। ফ্ল্যাশ, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ফ্ল্যাশ দিয়ে গেমটা বানানো হয়েছিল। এরকম উদ্দেশ্যটা হলো যে এই জায়গাটায় 3জন মিশনারিজ আছে, 3জন ক্যানিবাল আছে। এদের কাজ হলো তুমি এই বোর্ডটা দিয়ে এদেরকে এই পাশে নিয়ে আসতে হবে। বাট এই বোটে একসাথে 2জনের বেশি উঠতে পারে না। আবার কখনো যদি মিশনারিজের সংখ্যা কোনো একটা সাইডে বা বোটে বেশি হয়ে যায়, তাহলে তুমি ওই ক্যানিবালের সংখ্যা বেশি হয়ে গেলে সে মিশনারিজকে খেয়ে ফেলবে। তাহলে কিভাবে এটা কাকে কখন এখানে ট্রান্সফার করা যাবে, এটাই আসলে সার্চ করে বের করতে হবে। তাহলে সবার আগে বলো আমি কাকে কাকে নিব, বলো তো। যে প্লাস গুলো হলো মিশনারিজ, আর প্লাস ছাড়া গুলো হলো ক্যানিবাল। আমি প্রথমে কোন 2জনকে নিব এখান থেকে? স্যার একটা মিশনারি স্যার একটা ক্যানিবাল। একটা মিশনারিজ আর একটা ক্যানিবাল আমি নিলাম এখানে। এবার আমি কি করব, যদি ক্যানিবালটাকে এই পাশে নিয়ে আসি লেফট সাইডে, তাহলে ক্যানিবাল 3টা হয়ে যাবে, মিশনারিজকে খেয়ে ফেলবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি এবার একটা মিশনারিজকে এই পাশে নিয়ে গেলাম। মিশনারিজকে নিয়ে যাওয়ার পর মিশনারিজ বেশি হয়ে গেল, এবার 2টা ক্যানিবালকে এখানে নিয়ে নিয়ে গেলাম, তার মানে 3টা কানিবাল এখানে রয়ে গেল। এবার একটা কানিবালকে এখানে ফেরত নিয়ে আসলাম, এবার 2টা মিশনারিজ আবার নিয়ে নিলাম, তাহলে এখানে 2টা। এবার কি করব, একটা মিশনের একটা কানিবালকে নিয়ে আসলাম, এবার 2টা মিশনারিজকে নিয়ে ট্রান্সফার করে দিলাম, তাহলে দিজ আর দা ওয়ে। এবার কানিবাল 2টাকে নিয়ে নাও, তখন আর কানিবালের সংখ্যা কম থাকবে, মিশনারির সংখ্যা বেশি থাকবে। তাহলে এই সার্চের মাধ্যমে আমরা আসলে কি করলাম, যে একটা পার্ট থেকে আরেকটা পার্টে আমরা রিমুভ করে মানে মুভ করতে পারলাম। তাহলে দিস ওয়ে ইউ ক্যান রান বাই সার্চ। সার্চ মানে ইউ হ্যাভ টু ক্যালকুলেট
যে কিভাবে তুমি এটা করতে পারো। এরপরে সার্চ আবার কোথায় লাগে, দা এই যে একটা তুমি স্টেট দেখতে পাচ্ছ, এইটার নাম হলো একটা সিটি, এবং এই সিটিটা আছে, এটা রিয়েল একটা সিটি, রোমানিয়া। রোমানিয়া শহরের একটা সিটি, যেখানে এই স্টেশনগুলো আছে। তোমাকে বললাম আরাদ থেকে বুখারেস্ট, আরাদ থেকে বুখারেস্টে যাবা। কিভাবে যাবা, এই যে পাথ আছে, যেমন আরাদকে আমি গ্রিন দিছি আর বুখারেস্ট রেড কালার করছে, তার মানে আরাদ হলো এখানে আমার সোর্স নোড, এইটা হলো আমার সোর্স, আর এটা হলো আমার ডেস্টিনেশন। তাহলে আরাদ থেকে আমি বুখারেস্টে যাব, এটাও আমি সার্চ করে করে কোন পাতে গেলে আমার কম কস্ট লাগবে। আমি ইনিশিয়ালি যদি কোনো কস্ট না থাকে, আমি এখান থেকে এখানে যাব, এখানে যাব, এখানে আসতে পারি। তাহলে আমার দুইটা স্টেশন পার হইলে, এই দুইটা স্টেশন পার হইলে আমি বলে যেতে পারি। তাহলে এইটা একটা ওয়ে হতে পারে। আদার্স ওয়েও আমার থাকতে পারে, আদার্স ওয়ে তো আমি যেতে পারি, অনেকভাবে যেতে পারি। আরাদ থেকে জেরিন, জেরিন থেকে ওরাডিয়া, ওরা দেখে শিবু, শিবু থেকে ফেগেইপাও যেতে পারে। আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে এই রাস্তাটা ফলো করতে পারি, অথবা এখান থেকে সেই রাস্তাটা এভাবে যেতে পারি, অথবা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে এভাবে যেতে পারি। আবার আমি আরো একটু ঘুরে এখানেও যেতে পারি। তাহলে আমি যে কোনো জায়গা থেকে আমি কিন্তু আরাদ থেকে বুখারেস্টে যেতে পারি। তাহলে এইটা কিভাবে যাবা, বাই সার্চ। তাহলে কালকে লাস্ট ক্লাসে তোমাদেরকে গ্রিডি সার্চ সম্পর্কে একটু জানতে বলছিলাম। হোয়াট ইজ গ্রিডি সার্চ? গ্রিডি সার্চ মানে হলো যে তুমি যেখানে গেলে সবচেয়ে তোমার প্রফিট হবে, বা কস্টের দিক থেকে হলে কম কষ্টে যেতে পারবা। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আমার এলাকায় স্যার একটা গ্যাঞ্জাম হয়েছে স্যার, বাসার নিচে স্যার, আমি একটু লিভ নিতে যাচ্ছি। হ্যাঁ, যদি এরকম কারো প্রবলেম হয় উইদাউট ইন্টারাক্টিং মানে চলে স্যার যাও। দুই প্রতিবেশীর মধ্যে। হ্যাঁ, চলে যাও। হ্যাঁ, এটা তাহলে আমি এটা বললাম যে আমরা এখানে সার্চ করে আমরা যেতে পারি। তাহলে দেখো দিস আর দ্য ওয়ে, যে আমরা কিভাবে একটু আগে বলছিলাম যে আমি আরাদ থেকে শিবু, শিবু থেকে ফ্যাগ্রাস, ফ্যাগ্রাস থেকে বুখারেস্ট এভাবে যেতে পারি। তাই এটা ট্রি সার্চ মেথডে, আই ক্যান ডু ইট বাই ট্রি সার্চ মেথড। স্যার ইমেজটা একটু বড় করা যায়? না, এর থেকে বড় আর করা যাবে না, কারণ এটা আমার কম্পিউটারে ফুল স্ক্রিনই আছে। আমার কম্পিউটারে ফুল স্ক্রিনই আছে। তুমি কি মোবাইল থেকে আসো? জি স্যার। এই জন্য তোমার কাছে ছোট মনে হচ্ছে। মোবাইল থেকে থাকলে সানি স্ক্রিনের উপরে জুম কর, জুম হবে। জুম করে জুম করে ওঠে। তাহলে দেখো, আমরা এখন তোমাদেরকে দুইটা নোড সম্পর্কে তোমাদের জানতে হবে। একটাকে বলি স্টেট, যেমন এর আগে যে গ্রাফটা দেখছো সেখানে হয়তো তোমরা কোনো কোশ্চেন করো নাই। এখানে আমি গ্রাফের উপর লিখে দিয়েছিলাম দ্য স্টেট স্পেস, দ্য স্টেট স্পেস, তার মানে কোন স্টেটে আছে সেটা জাস্ট একটা ডিফাইন করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তাহলে দেখো যে তোমরা এর আগে জেনে আসছো নোড কি আর স্টেট কি। এই স্টেট ইজ এ ফিজিক্যাল কনফিগারেশন, a state is a physical configuration. A node is a data structure constituting part of search tree include parent, children, depth, path cost, etc. তার মানে স্টেট মানে একটা ফিজিক্যাল কনফিগারেশন, এখানে তেমন কোনো ইনফরমেশন না থাকলেও চলবে, কিন্তু ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে নোডটা হলো অনেক কিছু কন্টেইন করে। যে এইটা কি কোনো নোডের প্যারেন্টস, এটা কি কোনো নোডের চাইল্ড, এইটা কোন ডেপথে আছে, এই ডেপথে আসার জন্য তার পাথ কস্টটা কি, দিস শুড বি ইনক্লুডেড ইন দা নোড ইনফরমেশন। স্টেট ডু নট হ্যাভ প্যারেন্ট, চিলড্রেন, ডেপথ অর পাথ। স্টেটের এই জিনিসগুলো থাকে না। তাহলে আর ইউ ক্লিয়ার হোয়াট ইজ নোড এন্ড হোয়াট ইজ স্টেট? জি স্যার। ইয়েস স্যার। এ সার্চ স্ট্র্যাটেজি ভেরি ইম্পর্টেন্ট। যে আমি তোমাকে একটা কাজ করতে বললাম, ধরো 0 divided by 5 or 5 divided by 0, এটার আনসার কত বলো তো? স্যার 0 আর স্যার, একটা হচ্ছে স্যার এটা হচ্ছে 5 স্যার।
আরে বেটা এটা আনসারটা স্যার বলো, জিরো এটা আনসারটা স্যার কত? 0 / 5 হচ্ছে zero। 0 হবে, আর স্যার ওটা Zero হবে হবে। ইনফিনিটি। ওটা হচ্ছে ইনফিনিটি হবে স্যার। ইনফিনিটি ইনফিনিটি হবে, কেন হবে এটা কি আমাকে একটু বুঝাইতে পারবা কেউ? স্যার জিরোটাতে যেটা হয় স্যার, মানে 0/5 এ যেটা হয় স্যার সেটা হচ্ছে এখানে স্যার মানে স্যার হরটা স্যার মানে একটা অঙ্ক থাকে স্যার, কিন্তু স্যার উপরে তো জিরো স্যার মানে লবের, 5 জনের ভিতর ভাগ করে দিলে সবসময় জিরোই হবে। কিন্তু স্যার জিরো যতবারই ভাগ করা হয় ততবারই জিরোই থাকে। আর 5কে যদি জিরোর ভিতরে ভাগ করা যায় সেটা ইনফিনিটি, মানে 5 মানে নিচে কোনো কিছুর সাথে তো আর কোথাও তো আর ভাগ করা লাগতেছে না 5কে। ব্যাপারটা এরকম, মনে করো যে তোমার একটা বক্সের মধ্যে 5টা চকলেট আছে, আর আরেকটা বক্সের মধ্যে 0টা চকলেট আছে। এইবার আমি তোমাকে বললাম এই 0টা চকলেট থেকে তুমি 5 জনকে ভাগ করে দাও। তুমি বক্সটা খুললা, দেখলা কেউই নাই, মানে কোনো চকলেটই নাই, তার মানে তুমি কাউকে দিতে পারবে না। ইউ এন্ড অফ দ্য মিশন, তার মানে তোমার রেজাল্ট 0, কাউকে দিতে পারো না। আর যেখানে 5টা চকলেট আছে বললাম 0টা নাও, তার মানে ইউ ক্যান ফাইন্ড সাম চকলেট, বাট ওখান থেকে তোমাকে বললাম কালেক্ট 0, তার মানে তুমি কয়টা কালেক্ট করবা? জিরোটা নিবই না, জিরোটা তুমি নিতেই পারবা না। তার মানে 5টা চকলেট সবসময় 5টাই থাকবে। তুমি যতবারই অ্যাটেম্প্ট করো, বেসড অন দ্য কন্ডিশন ইট উইল রিমেইন দ্য সেম। তার মানে ইনফিনিটি টাইম পর্যন্ত তুমি এটাকে কন্ডিশন স্যাটিসফাই করতে পারবা, বাট ইউ ক্যানট স্টপ অর ইউ ক্যানট এন্ড অফ দ্য মিশন। দ্যাটস ওয়াই যখন তুমি 5কে 0 দ্বারা ডিভাইড করো তখন ইনফিনিটি পাও, আর যখন 0কে 5 দ্বারা ডিভাইড করো তখন 0ই পাও। তাহলে একটা সার্চ স্ট্র্যাটেজি কখনোই এই ইনফিনিটি হবে না, ইট নেভার বি এন্ডলেস। যদি এন্ডলেস হয় সেই কাজ কি আমরা জীবনে করব? বলো, না করব না। এখন দেখো তাহলে সার্চের জন্য আমার কি থাকতে হবে? কমপ্লিটনেস, মানে এটা ইনকমপ্লিট হবে না। অপটিমালিটি, তার মানে এটার একটা বেস্ট সলিউশন থাকবে। এটার একটা কি থাকবে? বেস্ট সলিউশন থাকবে। টাইম কমপ্লেক্সিটি, এটা যদি টাইম হয় তাহলে কম সময় লাগবে। স্পেস কমপ্লেক্সিটি, এটা যদি স্পেসের মেমোরির দিকে কম্পেয়ার করো তাহলে এটা কম মেমোরি লাগবে। তাহলে দিস 4 ফিচার্স ইজ নিডেড ফর এ সার্চ। একটা একটা অ্যালগরিদম যদি ডেভেলপ করো, ভালো অ্যালগরিদম হলে সেটাকে এই 4টা জিনিস স্যাটিসফাই করতে হবে। Time and space complexity is measured in terms of B, the maximum branching factor of the tree, D, the depth of the least cost solution, M, the maximum depth of the space. তার ম্যাক্সিমাম ডেপথ কত? লাস্ট ক্লাসে তোমাদেরকে ল্যাবে জিজ্ঞেস করছিলাম যে বলতো বিএফএস এ বেশি মেমোরি লাগে না ডিএফএস এ বেশি মেমোরি লাগে। তোমরা অনেকেই কনফিউজড হয়ে গেছিলা, ঠিক মতো কেউ বলতে পারো না, 2-4 জন অবশ্যই বলছো। এবার সার্চ স্ট্র্যাটেজি 2 রকম, একটা হলো ব্লাইন্ড সার্চ আর একটা হলো ইনফর্ম সার্চ। যদি কোনো সার্চের মধ্যে কোনো ডেটা দেওয়া থাকে তখন সেটাকে বলি আমরা আনইনফর্ম সার্চ। যেমন কালকে যারা ল্যাব করছিলা তোমরা সবাই আনইনফর্ম সার্চ করছিলা, বিকজ তোমরা একটা ট্রি ড্র করছো, ট্রির মধ্যে আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাই না? না দিছিলা? না স্যার আর কোনো স্যার ইনফরমেশন ছিল না, শুধু নোট ছিল স্যার, শুধু নোট ছিল। তাহলে দ্যাট ইজ দ্য আনইনফর্ম সার্চ। আর যদি ওই ট্রির মধ্যে অল ইনফরমেশন গিভেন, ডাইরেকশন, কস্ট, these are given, then you can call it informed search. Understand? যে সার্চ 2 রকম, একটা হলো ব্লাইন্ড সার্চ আর আনইনফর্মড সার্চ, আর একটা হলো ব্লাইন্ড সার্চ আর সার্চ ইনফর্মড সার্চ। এটাতে কোনো সমস্যা আছে তোমাদের? না স্যার। ভেরি গুড। এবার ব্রেথ ফার্স্ট সার্চ, এক্সপ্যান্ড দ্য শ্যালোয়েস্ট আনএক্সপ্যান্ডেড নোড। লাস্ট ক্লাস এই জন্য আমি একটু রিকল করাই নিলাম যে ব্রেথ ফার্স্ট সার্চ আন এক্সপ্যান্ড দ্য শ্যালোয়েস্ট আনএক্সপ্যান্ডেড নোড ইমপ্লিমেন্টেড। এখানে তুমি কিউ ইউজ করো ফর সাকসেসর, যে লেফট রুট রাইট, এই ফর্মুলাটা ইউজ করো। এবং এই ব্রেথ ফার্স্ট সার্চে যদি প্রপার্টিজ দেখো, এটা কি কমপ্লিট? ইয়েস। এটা কি অপটিমাল? ইয়েস। টাইম বি গো অফ বি টু দি পাওয়ার ডি, আর স্পেস এটাও বি গো অফ বি টু দি পাওয়ার ডি।
তাহলে এখানে ব্রেথ ফার্স্ট সার্চের টাইম কমপ্লেক্সিটি এবং মেমোরি স্পেসটা দেওয়া আছে জাস্ট ফর ইনফরমেশন, এবং এই স্লাইডটা আমি ইয়ে থেকে কেটেই দিছি, এই পেজটা কিন্তু তোমাদের যে বইটা দিয়েছি ওই বইয়ের মধ্যে এটা আছে। এইবার ইম্পর্টেন্ট থিং, আগেরটাও বলছিলাম রোমানিয়া শহরের গ্রাফ, এখনো বললাম রোমানিয়া শহরের গ্রাফ, গ্রাফ আগেরটাই আছে, পার্থক্যটা কি দুটার মধ্যে? ডিরেকশন কস্ট অ্যাড স্যার। দেওয়া আছে। হ্যাঁ, কস্ট দেওয়া আছে, স্যার কস্ট অ্যাড স্যার। হ্যাঁ ওয়েট দেওয়া আছে। তাহলে এই ওয়েটের জন্য কি হবে বলো তো? স্যার এটার জন্য স্যার এখন তো শর্টেস্ট কোন জায়গায় কস্ট হইতেছে ওইটা দেখবে, মানে যেটা তো স্যার মিনিমাম মানে কস্ট হবে কস্টটা হিসাব করা যাবে আর কি স্যার। ওয়েটের জন্য কি হবে যে তোমাদেরকে চুজ করতে সুবিধা হবে, তুমি কোন রাস্তা দিয়ে যাবা চুজ করতে। মিনিমাম কস্ট স্যার আমরা ফাইন্ড করতে পারবো। মিনিমাম কস্ট ফাইন্ড করতে পারবা, মিনিমাম টাইম ফাইন্ড করতে পারবা, এই লটস অফ থিং ক্যান বি ডান যদি তোমাদের ইয়েতে থাকে। ইউনিফর্ম কস্ট সার্চ, যদি সবার ইউনিট কস্ট সমান থাকে তাহলে সেটা আমরা দেখব, ইউনিট কস্টটা সমান থাকলেও। এবার আমরা আর একটা নতুন জিনিস এখানে দেখব, সেটা হলো স্ট্রেট লাইন ডিস্টেন্স। স্ট্রেট লাইন ডিস্টেন্স ফ্রম বুখারেস্ট, তার মানে হিউরিস্টিক কস্ট। হিউরিস্টিক শব্দটা শুনছো আগে? জি স্যার, না স্যার, কালকে স্যার দেখেছিলাম স্যার যে বেস্ট ডেপ প্রসেস দেখেছিলাম। তাহলে হিউরিস্টিক কস্টটা কি? স্যার ডিরেক্ট ডিসটেন্স। কস্টটা স্যার স্যার এটা ডিরেক্ট হচ্ছে ডিসটেন্স। ওয়েটের এর না, সঙ্গে হিউরিস্টিক কস্টটা হলো যে তুমি আরাত থেকে শিবুতে, শিবু থেকে ফ্যাগারাস, ফ্যাগারাস থেকে বুখারেস্ট, যদি এইটা তোমার গোল হয়। এখন যদি এমন হয় যে না আরাত থেকে তুমি ডাইরেক্ট বুখারেস্টে আসবা, জি স্যার ওটা হচ্ছে হিউরিস্টিক। এইটাই হলো হিউরিস্টিক। এবার দেখো বুখারেস্টে হিউরিক কস্ট কত? বুখারেস্ট থেকে যদি বুখারেস্টে যেতে চাও 0। ক্যারিওভা, ক্যারিওভা থেকে তুমি যদি আসতে চাও, ক্যারিওভা কোথায় আছে? এখান থেকে যদি ডাইরেক্ট এখানে আসতে চাও তাহলে 160, বাট তুমি এই দুটো যদি অ্যাড করো তাহলে তার থেকে বেশি আসে, তাহলে তার থেকে বেশি আসে। বেশি আসে, তাহলে এই হিউরিস্টিক ভ্যালুগুলোও তোমাদের গ্রাফে। তার মানে আমি তোমাদের গ্রাফের বিভিন্ন ক্রাইটেরিয়া গুলো কি হতে পারে, কি কি ইনফরমেশন থাকতে পারে, এই বেসিক জিনিসগুলো আমরা একটু ডিসকাস করতেছি। যে এখানে স্টেপ কস্ট, ইউনিট কস্ট থাকতে পারে। তার মানে তোমরা অ্যালগরিদমে যেটা দেখছো সেইটা এটা দেখছো, কিন্তু এই হিউরিস্টিক কস্ট আছে এরকম কোনো অ্যালগরিদম কিন্তু তোমরা করো নাই, করছো? না স্যার করা হয়নি। করা হয়নি। তাহলে দিজ আর দ্য নিউ থিং ইন এআই, যেখানে আমরা হিউরিস্টিক ভ্যালু অ্যাপ্লাই করতে পারবো। সিমিলারলি শুরুতেই আমি একটা প্রবলেম দেখাইছিলাম, 8 পাজল প্রবলেম। এই 8 পাজল প্রবলেমটাও আমরা ব্রেথ ফার্স্ট দাও 8 পাজল প্রবলেম সলভ করতে পারি, তারপরে হিউরিস্টিক কস্ট ভ্যালু দিয়েও আমরা সলভ করতে পারি, এবং এই দুইটা কম্পেয়ার করে আমরা দেখব যদি হিউরিস্টিক ভ্যালু দিয়ে এটা সলভ করি তাহলে অনেক ইজিলি উই ক্যান ডু ইট ইন ফিউচারে, উই শুড প্রুভ ইট। এবার দেখো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, অর্থাৎ তোমরা যেটা দেখে আসছো আগে অ্যালগরিদমে, এটা তোমরা পড়ে আসছো গ্রিডি সার্চ, তোমরা পড়ে আসছো গ্রিডি সার্চ। এবার দেখো এখানে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ একটা নতুন শব্দ, যে গ্রিডির সাথে একটা বেস্ট ফার্স্ট আছে। তাহলে গ্রিডি সার্চ আর বেস্ট ফার্স্ট সার্চ, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের মধ্যে ডিফারেন্সটা কোথায়? গ্রিডি সার্চে এই হিউরিস্টিকটা আছে, আর বেস্ট ফার্স্ট সার্চে এই হিউরিস্টিকটা ছিল না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে হিউরিস্টিক সার্চের ভ্যালুটা কি, মানেটা কি? এই এইচএন এর ভ্যালু হলো
estimated cost from end node to goal node, end node to goal node, তাহলে আমি যদি এখানে বলি যে আরাদ থেকে তুমি যদি ডাইরেক্ট বুখারেস্টে যাও তোমার কস্ট হলো 366, আর তুমি যদি শিবু থেকে বুখারেস্টে যাও তাহলে তোমার কস্ট হলো 253. ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ একটা পলিসি মেনটেন করে যেটা ও মনে করে যে ও চালাক কাকের মতো, বাট প্র্যাকটিক্যালি ও চালাক না, নাও হতে পারে। কাক কি করে জানো? কি করে স্যার? কাক কোনো কাক কি করে? শাইনি কিছু দেখলে সেটা নিয়ে যে রেখে দেয়, আর ও মানে নিজের চোখ বন্ধ করে নাকি রাখে, এরকম সামথিং। হ্যাঁ, তুমিও যেটা শুনেছো আমিও সেটা শুনেছি যে কাক যখন কোনো কিছু লুকায় রাখে তখন ও চোখ বন্ধ করে লুকায় রাখে। তার মানেটা কি? ও মনে করে যে ও যদি চোখ বন্ধ করে রাখে তাহলে ও দেখতেছে না, তাহলে আর কেউই দেখতেছে না যে ওর মানে ও ট্রেজার কোথায় লুকিয়ে রাখছে, কিন্তু পরে যখন খুঁজতে যায় তখন আর পায় না। পরে যখন খুঁজতে যায় তখন পায় না। তা এই গ্রিডি বেস ফার্স্টার্সে কি করে যে আরাদ থেকে শিবুতে আসতে ওর যে 140 ইউজ হয়েছে কস্ট, সেটা সে ভুলে যায়। সে দেখবে যে শিবু থেকে বুখারেস্টে যাওয়ার তার কষ্টটা কত, এটাই দেখবে। মানে আগে কতটুক তার খরচ হয়েছে, আগে কতটুক সে টাইম ওয়েস্ট করছে, সেটা সে কনসিডার করবে না। সে শুধুমাত্র যেখানে আছে ওইখান থেকে বলে যাইতে তার যেটা সবচেয়ে চিপেস্ট মনে হবে, he will follow that or she will follow that. Is it clear? জি স্যার। তার মানে আসলে আগে Yes, কি sir. ঘটে গেছে সেটা নিয়ে চিন্তা করে তো আমাদের লাভ নেই, তাই না? আগে কতটুকু খরচ হয়েছে সেটা নিয়ে চিন্তা করে আমাদের লাভ নেই। তাই সেইটা গ্রিডিতে একদমই ইগনোর করে যে প্রিভিয়াস কস্টটাকে ও আর কাউন্টই করে না, প্রিভিয়াস কস্টটাকে ও কাউন্ট করে না। ও যে স্টেটে আছে ওই স্টেটে গোলে যাওয়ার জন্য তার কস্টটা কত আসবে ও শুধু ওইটাকেই চিন্তা করে। তাহলে দিজ আর দা হিউরিস্টিক। তাহলে এই হিউরিস্টিকে দেখো, f of n is calculated h of n, h of n estimated cost from n to goal, অর্থাৎ তুমি এই মুহূর্তে যে নোডে আছো সেখান থেকে গোল। আর h SLD straight line distance from n to Bucharest, straight line distance from n to Bucharest. Greedy best first search expand the node that appears to be closest to the goal, অর্থাৎ তোমার কাছে যেটা যে নোডে আছো ওই নোড থেকে যেটা সবচেয়ে কাছাকাছি গোল ও সেটাকেই বেছে নিবে, যেটা একটু বেশি সেটাকে বেছে নিবে না। দেখো শুরুতেও আরাদে ছিল, আরাদ থেকে আসবে বুখারেস্ট, আরাদ থেকে সে 3 জায়গায় যাওয়া যায়, শিবুতে, তিমিসরা থেকে জেরিন্ডে। এখন শিবু থেকে এই লাইনে যেটা দেখতে পাচ্ছ, আরাদ থেকে বুখারেস্টে যাওয়া যায় 366 কস্ট ইউজ করে। এবার সে যখন সেকেন্ড স্টেপে আসলো শিবু, শিবু থেকে যাওয়া যায় 253, তিমিসরা থেকে গোলে যাওয়া যায় 329, জেরিন থেকে গোলে যাওয়া যায় 347। তাহলে এখন সে কোন নোড থেকে সে গোলে যাওয়ার চেষ্টা করবে, শিবু, তিমিসরা অর জেরিন? যেটা কাছাকাছি হয়। শিবু থেকে। শিবু থেকে, বিকজ শিবু দ্য শর্টেস্ট। এইবার দেখো শিবু থেকে তো আসলো, শিবু থেকে যাওয়া যায় আরাদে, মানে ব্যাকট্র্যাক করা যায়, আমি তো বলিনি পিছনে যাওয়া যাবে না। ফ্যাগারাস, ওরাডিয়া, রিমিকা। আরাদ তো 366, ফ্যাগারাস 176, ওরাডিয়া 380 আর রিমিকা 193। এখন এর মধ্যে সবচেয়ে ছোট হলো ফ্যাগারাস, ও আসবে। তার মানে দিজ আর দা গোল। ফ্যাগারাস থেকে বুখারেস্টে যাওয়া যায় এবং বুখারেস্টে গেলে তোমার কন্ডিশনটা 0 আসবে, তাহলে তুমি 0 পেয়ে যাবে। তাহলে তোমাদের নেক্সট ল্যাবে যেটা করতে হবে, এই ম্যাপটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এই এসএলডি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে গ্রিডি বেস ফার্স্ট দিয়ে কিভাবে তুমি
আরাদ থেকে বুকারেস্টে যেতে পারো। তো আমি তো পাথটা বলে দিলাম, এটাই তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে ফর নেক্সট ল্যাব। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? জি স্যার। জি স্যার। তার মানে আমি ইনপুট হিসাবে তোমাকে ওই ম্যাপটা দিয়ে দিব, আর ওই এসএলডি রাইট সাইডে যে টেবিলটা ছিল এই টেবিলটা দিয়ে দিব, আর তুমি গ্রিডি বেস ফার্স্ট সার্চ কিভাবে কাজ করে সেটাও আমি তোমাদেরকে এখন বুঝাই দিলাম। তোমাদের কাজ হলো এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা। তোমাদের কাজ হলো এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা। আই থিংক ইউ গট ইউর ওয়ার্ক। জি স্যার, বুঝতে পারছি। তাহলে তোমরা ইমপ্লিমেন্ট করে নিয়ে আসতে হবে, মানে ওই ক্লাসে বসে ইমপ্লিমেন্ট করবা, তাহলে আর তোমরা মার্ক পাবে না। তোমরা এই উইকে এই 7 দিনের মধ্যে কমপ্লিট করে নেক্সট ক্লাসে নিয়ে আসবা। ক্লাসে বসে আমাকে বোঝানোই তোমাদের মেইন দায়িত্ব, যে স্যার আমি এইভাবে এইভাবে করছি, আমার অ্যালগরিদমটা এইখানে এই স্টেপে আমার এই কাজ হয়েছে, এই স্টেপে আমার এই কাজ হয়েছে। বেশ, ওকে স্যার। কমপ্লিট। প্রপার্টিজ অফ গ্রিডি বেস ফার্স্ট সার্চ, এটা কি কমপ্লিট? যদি কখনো কোনো লুপের মধ্যে পড়ে যায় তাহলে এটা লুপ থেকে বেরোতে পারবে না, কারণ আমি যে গ্রাফটা দিছি ওইখানে আইসাই, নেমাতি, ইসাই, আবার নেমাতি, এই একটা লুপের মধ্যে একটা লুপে পড়ে যেতে পারে আমি যদি চেঞ্জ করে দিই। তার মানে গ্রিডি বেস ফার্স্ট সার্চ দিয়ে এটা কমপ্লিট করা সম্ভব হবে না। টাইম বিগো অফ বি টু দি পাওয়ার এফ, স্পেস বিগো অফ বি টু দি পাওয়ার এফ। আর যদি কোনো গ্রাফ কমপ্লিট না হয় তার অপটিমাল সলিউশনও নাই, এ তো ডেডলকে পড়ে যাবে। স্যার এত ঝামেলা তারপরেও এটা তাহলে ইউজ করা হয় কেন? এটা তো আর হ্যাঁ? মানে এটা তো আর মানে ভালো সলিউশন না স্যার। এইটা ভালো সলিউশন না, বাট ইন দ্য সাম কেসেস ইটস গুড সলিউশন। ইন সাম কেসেস কমপ্লেক্সিটি অনেক কম। এবার আমি তোমাদেরকে আরেকটা সার্চের কথা বলবো, এটা হলো এই স্টার সার্চ। গ্রিডি সার্চের যে ড্রব্যাকসটা আছে, এই স্টার সার্চ সেই ড্রব্যাকটাকে ওভারকাম করছে। গ্রিডি সার্চে এফ অফ এন ইভালুয়েটিং ফাংশনটা ছিল এফ অফ এন ইকুয়াল টু এইচ অফ এন, আর এখানে একটা এক্সট্রা আছে এটা জি অফ এন। তাহলে ওর ইভালুয়েটিং ফাংশন এফ অফ এন হলো জি অফ এন প্লাস এইচ অফ এন। এইচ অফ এনটা হলো হিউরিস্টিক ভ্যালু, আর জি অফ এনটা হলো গ্রিডি সোর্স নোড থেকে বা কোনো একটা নোড থেকে তার ওই নোড পর্যন্ত আসতে, যে নোডে সে আছে ওখান পর্যন্ত আসতে তার যতটুকু কস্ট হয়, এইটা বলছি গ্রিডি সার্চে ইগনোর করে। গ্রিডি সার্চে এটা কি করে? ইগনোর করে। আর গ্রিডি সার্চে ইগনোর করে, কিন্তু এই স্টার সার্চে সে যে কস্টটা দিয়ে সে আসছে এরপরে তার আর কতটুকু কস্ট লাগবে দুইটা কনসিডার করে যেটা সবচেয়ে ছোট সেটাকে এক্সপ্যান্ড করবে। তার মানে গ্রিডি সার্চে যে জিনিসটাকে ইগনোর করতো এই স্টার সার্চ সেই জিনিসটাকে কনসিডার করে। ইজ ইট ক্লিয়ার টু অল? ইয়েস স্যার। জি অফ এন কস্ট সো ফার রিচেস এন, মানে এই পর্যন্ত তার যতটুকু কস্ট হয়েছে। এইচ অফ এন এস্টিমেটেড কস্ট ফ্রম এন টু গোল, আর এফ অফ এন হলো এই দুটার সাম। এফ অফ এন হলো এই দুটার সাম। তাহলে দেখো এই স্টার সার্চে এইটা হলো আরাদ থেকে আরাদে যাওয়ার 0, এটা হলো তোমার জি অফ এন, আর এটা হলো তোমার এইচ অফ এন, আর এটা হলো তোমার এফ অফ এন। এই দুটাকে অ্যাড করার পর এফ অফ এন পাওয়া গেছে। দেখো তো বুঝছো নাকি? স্যার বুঝতে পারছি। জি স্যার, বুঝতে এবার পারছি। এই স্টেজে আসার পর কি হয়েছে? আরাদ থেকে শিবুতে আসার কস্ট ছিল 140, আর আরাদ থেকে তিমিসুরাতে ছিল 118, আরাদ থেকে জেরিন্ডে ছিল 75, আর শিবু থেকে গোল এটা হলো সেই শিবুর এইচ অফ এন, আর এই 48 অ্যাড করার পর 393। তিমিসুরা 118, আর এটার এইচএলডি ছিল 329, 447, আর এটা 449। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? স্যার 393। হ্যাঁ 393। 393। এরপরে এটাই এক্সপ্যান্ড হবে, এরপরে কি হবে? এটাই এক্সপ্যান্ড হবে।
এই কস্ট আর আরাদের কস্ট অ্যাড করার পর এটা আসলো, এই কস্ট অ্যাড করার পর 415, এই কস্ট অ্যাড করার পর 6, এটা এই কস্ট আর এই কস্ট অ্যাড করার পর 430। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা রেমিকা? 413। এবার দেখো এইটা এক্সপ্যান্ড হবে, এইটা এক্সপ্যান্ড করার পর তুমি যেটা পেলা যে এইটা অ্যাড করার পর এটা আসলো, এইটা অ্যাড করার পর এই তিনটা অ্যাড করার পর 41753। এখানে 417, বাট আগের লুপে একটা 415 ছিল। তাহলে আমি আবার একটু ব্যাক ট্র্যাক করব, কারণ এই স্টার সার্চে আমাকে ব্যাক ট্র্যাক পিছনে যাওয়ার অপশন দেয়। যদি কোনোটা আগের কোনোটা অপটিমাল থাকে আমি ওটা পেতে পারি। এবার আমি এটাকে এক্সপ্যান্ড করব। এইটাকে এক্সপ্যান্ড করার পর আমি দেখলাম যে এটা সেটা হলো 511450, এর থেকে আর একটা 417 কম ছিল। তাহলে এখান থেকে ব্যাকট্র্যাক করলাম ঠিকই, কিন্তু কোনো লাভ হলো না। আমি আবার এখানে ফেরত আসবো। এখানে ফেরত আসার পর দেখো আমি বুখারিস্টে পেয়ে গেলাম। এখানে আসার পর আমি তাহলে তোমরা এখানে যেটা দেখতে পেলা যে এখানে আমি বুখারিস্টে আসার পর এটা ছিল আমাদের 450 আর এটা আমি পেলাম 418। তার মানে লোয়েস্ট আমি পেলাম 418। তার মানে এই স্টার সার্চ গিভ আস দ্য অপটিমাল সলিউশন। তার মানে এই স্টার সার্চ আসলো আরাদ, শিবু, রিমিকা, পেট্রিস এন্ড বুখারিস্ট। আর গ্রিডি সার্চে ছিল আরাদ, শিবু, ফ্যাগ্রাস, বুখারিস্ট 450। তার মানে যদি তুমি গ্রিডি সার্চ অ্যাপ্লাই করো তাহলে তোমার খরচ হচ্ছে 450, আর যদি তোমার এই স্টার সার্চ অ্যাপ্লাই করো তাহলে তোমার খরচ হচ্ছে 418। কোনটা বেটার? স্টার সার্চ। এই স্টার সার্চ। তাহলে এই দুটি তোমাদের নেক্সট ল্যাবের কাজ, যে এই স্টার সার্চ দিয়ে সেম গ্রাফে এই স্টার সার্চ দিয়ে তোমাদের কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, আর গ্রিডি সার্চ দেয়। এই স্টার সার্চের অ্যালগরিদমটা তো এটা, মানে মেইন এক্সিকিউটিং ফাংশন, আর গ্রিডি সার্চের অ্যালগরিদমটা হলো এটা। এই দুটো হলো বেসিক ফাংশন। তাহলে তো স্যার এই স্টার সার্চে এই স্টার সার্চে ব্যাকট্র্যাক করা যায়, গ্রিডি সার্চে করা যায় না। আর এই স্টার সার্চে তোমার জি অফ এন নামে একটা ফাংশন অ্যাকোমোডেট করো, আর এটাতে করা যায় না। এই স্টার সার্চে তো তাহলে কমপ্লেক্সিটি অনেক বেশি। হ্যাঁ, এই স্টার সার্চে ব্যাকট্র্যাক করা মানে কি তোমাকে এটা তো রাখতে হবে না। এই স্টার সার্চে কমপ্লেক্সিটি অনেক বেশি। ব্যাকট্র্যাক করা মানে তোমার মেমরি বেশি লাগবে। ব্যাকট্র্যাক করা মানে মেমরি বেশি লাগবে, এমন না যে পরের মেমরি তুমি ডিলিট করতে পারো। জি স্যার। এই দুটো থাক স্যার। স্টারটা নেক্সট লেভেল গেম মেমরি বেশি লাগবে, বাট তুমি তো অ্যাকুরেসির দিক থেকে, অপটিমালিটির দিক থেকে অনেক হাই পাচ্ছ না। এই স্টার সার্চে একদম অপটিমাল সলিউশন পাওয়া যায়। তো আমাদের মেইন কনসার্ন কিন্তু অপটিমাল সলিউশন। স্যার গ্রিডির ক্ষেত্রে তো আবার নোটটা কম লাগলো স্যার। মানে স্যার গ্রিডির ক্ষেত্রে তো নোটটা কম লাগলো, মানে ওইখানে যেমন স্যার এই স্টার দিয়ে স্যার 4টা নোট পার করার পরে স্যার আমার গোল পজিশনে আসছে, কিন্তু গ্রিডির ক্ষেত্রে তো স্যার 3টার নোট যাই লাগুক
নোট তোমার করার দরকার নেই। কস্টটা অ্যাকুরেসি যদি ঠিক ভুল দিলে তো হয় না। নোট কোনো ফ্যাক্ট না, কস্টটা অপটিমালিটি তোমার সলিউশনের দিক থেকে যেটা সেটা। কারণ দেখো এখন তোমার 8 জিবি 10 জিবি 20 জিবি র্যাম থাকে, এসএসডি থাকে, তার মানে আমার এখানে নোট কোনো ফ্যাক্টর না। আমার আগে যত জিবি হার্ড ডিস্ক থাকতো এখন তত জিবি মানুষের র্যাম থাকে, আগে যত জিবি র্যাম থাকতো এখন তত জিবি ক্যাশ থাকে, তত ক্যাশ থাকে। তার মানে এখন আমার স্পেস থেকে বড় ব্যাপার হলো অ্যাকুরেসি। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এটা একটা প্রবলেম গেল। আর তাহলে তোমাদের প্রবলেম হলো দুইটা তৈরি হলো। কি কি প্রবলেম তৈরি হলো বলো তো? স্যার গ্রিডি সার্চ, গ্রিডি বেস ফার্স্ট সার্চ এন্ড এ স্টার সার্চ। হ্যাঁ, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ আর এই স্টার সার্চ, এই দুইটা ইমপ্লিমেন্ট করে নেক্সট ল্যাবে নিয়ে আসতে হবে। নেক্সট ল্যাবে এটার উপর ইভালুয়েশন হবে এবং বুঝাইতে হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে তোমরা, বাট আমি আবারও বলছি, দিস উড নট বি দ্য ইজি। ইউ হ্যাভ টু ইউজ এ লট অফ টাইম, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে এই দুটো যদি ইমপ্লিমেন্ট করতে চাও। আমি যখন ক্যালকুলেশন দেখালাম এটা যত ইজি মনে হলো, প্র্যাকটিক্যালি ইট ইজ নট সো ইজি। বুঝতে পারছো? এখানে ম্যাথমেটিক্যালি আমি ইজিলি বলে দিলাম এই গ্রাফ থেকে তোমাকে এই গ্রাফটা ইমপ্লিমেন্ট করে ব্যাকট্র্যাক করা, এই স্টার সার্চটা বেশি কমপ্লেক্স কম্পেয়ার টু গ্রিডি। তাহলে তোমাদের 7 দিন সময় আছে, 6 দিন। বাই দিস উইক ইউ হ্যাভ টু কমপ্লিট ইট। ইজ ইট ওকে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, অ্যাটেন্ডেন্স তোমাদের দেওয়া হয়ে গেছে, তোমরা লিভ করতে পারো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আর নেক্সট ক্লাসে স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।